নমস্কার। হাওড়া অনুশীলন সমিতি এবছর ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ সময়কার ইতিহাস পেরিয়ে অনুশীলন সমিতি এবারে নতুন এক ভাবনা, যেটা আমরা এই মুহূর্তে এক্ষুনি প্রচার করতে চাইছি না। আমাদের আগেরবারের শিল্পী বাবাই মালিক, উনি এবারে দায়িত্ব নিয়েছেন। আগেবারও আমরা বিপুল সাড়া পেয়েছিলাম। তা আশা রাখছি এবছর প্রত্যেক বছরের নয়, এবছরও আমরা যেমন বিগত বর্ষে বিশ্ব বাংলা থেকে শুরু করে অনেক প্রাইজ পেয়েছি, এবারেও সেই আশা রাখি। আমাদের প্রাইজের থেকে বড় হচ্ছে মানুষের ঢল নামে এখানে। আশপাশে লোকাল এরিয়া আছে, সবাই এখানে এসে জড়ো হয়। প্রত্যেকটা দিন আমাদের ভলেন্টিয়াররা সেই মতো ব্যবস্থা করে, এবারেও করবে। তা আজকে শুভ দিন, রথযাত্রার উপলক্ষে আমরা আমাদের খুঁটি পুজো দিনটা মহোৎসব করে পুজো শুরু করি। এত বছর ধরে আপনি এই যে কমিটির সাথে যুক্ত, তো এনাদের এবছর যে পুজোটা হচ্ছে সেইটা নিয়ে আপনি কী বলবেন? না দেখুন, হাওড়া অনুশীলন সমিতির সাথে এইটা আমার সঙ্গে একটা হৃদয় এবং আবেগ অনুভূতি জড়িয়ে থাকে সবসময়। এখানে আমার ব্যক্তিগত কোনো পদের ব্যাপার করে না, কাজ করে না। অনুশীলন সমিতি যেহেতু এটা আমাদের নিজস্ব একটা আমার পারিবারিক প্রতিষ্ঠানের মতো মেলামেশা আছে, তাই এই পুজোকে আমি সবসময় অগ্রাধিকার দিই, এই সমিতিকে অগ্রাধিকার দিই। অনুশীলন সমিতিকে সর্বক্ষেত্রে যে কোনো অনুষ্ঠানে আমার কাছে প্রিয় প্রতিষ্ঠান, এই অঞ্চলের মানুষের কাছে সেরা প্রতিষ্ঠান। এবং এখানে দুর্গাপুজো এই অঞ্চলে, এই দুর্গাপুজো এই গোপালগঞ্জে এই দুর্গাপুজোকে ধরে রেখে দিয়েছে, মানুষ আনন্দ করে। তাই এবার ৭৮ বছরের পুজো। আমাদের খুব ছোট্ট ছোট্ট ভাইরা, তাদের ভাবনায় বাবাই আছে, রূপায়ণে মলয় আছে, সুরজিৎ আছে, এরা আছে, সব সুন্দরভাবে এদের ভাবনা ফুটিয়ে তুলবে ৭৮ বছর পুজো। ৭৫ বছরের পুজো যেমন আমাদের চলচ্চিত্র জগৎ অভিনেত্রী ঋতুপর্ণা এসেছিলো, তার আগে বম্বের আর্টিস্ট এসেছিলো আমাদের পুনম ধিলান এখানে, এবং অনেক প্লেয়াররা শিশির ঘোষ থেকে শুরু করে অনেক প্লেয়াররা এখানে এসছে। তাই আমরা এখানে একটু গুরুত্বটা আমি একটু বেশি গুরুত্ব দিই এখানে হাওড়া অনুশীলন সমিতি। এটা যেহেতু এদের পুজো খুব ট্র্যাডিশনাল এবং খুব পুজোর খুব ঐতিহ্য আছে হাওড়া অনুশীলন সমিতি, তাই এই পুজো আমি অন্য চোখে দেখি। হাওড়া পুজো যে ক্লিক্সের পক্ষ থেকে আজকে এখানে এটাকে কভার করা হচ্ছে দুর্গা পুজো ক্লিক্সকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। থ্যাংক ইউ।